হামের টিকের অভাবে আমাদের সন্তানেরা হসপিটালে মরে, আর সংসদে বসে আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে মরে। আল্লাহ যাকে যেভাবে চাবেন সেভাবে তাকে মৃত্যুবরণ দিবেন, মৃত্যু করবেন। আমাদের এতে কোনো রকম অবজেকশন নাই, কোনো আফসোস নাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সমস্যাটা ওই জায়গায় যে রাষ্ট্রের অবহেলার কারণে যদি আমাদের সন্তানগুলো মারা যায়, তখন এই দায়িত্ব কে নেবে? আল্লাহ তো বলেন নাই তুমি অসুস্থ হয়েছো, চিকিৎসা তুমি করো না, তুমি চুপচাপ বসে থাকো, আমি তোমার মৃত্যু দিব। আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ বলছেন অসুস্থ হয়েছো, চিকিৎসা নাও, ঠিক আছে, এভাবে তুমি সুস্থ হবা, এভাবে তুমি মৃত্যুবরণ করবা। কিন্তু 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদের দেশের কোনো রাজাকার, কোনো কেউ দেশ বিরোধী কেউ এই রাষ্ট্র ক্ষমতায় যান নাই, সবাই মুক্তিযোদ্ধারা গেছেন। তাহলে এই মুক্তিযোদ্ধারা হলো দেশপ্রেমিক, দেশের ভালো চায়। তাহলে এরা কেমন ভালো চাইলো? আপনি আমার হসপিটালের দিকে তাকায় দেখেন, এখানে কোনো চিকিৎসা আছে? এখানে কোনো ডাক্তার আছে? এখানে সব একটা ফাঁদ পাইতে রাখছে আপনার আমার জন্য, জনগণের জন্য। দেখেন এই ফাঁদের ভিতর পড়ে আমরা শুধু অর্থ খরচ করতেছি, কিন্তু কোনো চিকিৎসা পাইতেছি না। কিন্তু কি হইতেছে? আমরা সেই মৃত্যুবরণই করতেছি। বাসায় থাকলে বিনা খরচে মৃত্যুবরণ করতাম, হসপিটালে এসে অর্থ করি ধ্বংস করে তারপরে মৃত্যুবরণ করতেছি, কিন্তু কোনো চিকিৎসা নাই। অথচ আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সাল থেকে পর্যন্ত এই মুক্তিযোদ্ধারা দেশ চালাইছে। আর ওই মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের, আন্ডা বাচ্চাদের সামান্য একটু জ্বর হইলে তারা কোথায় যাইতেছে? সিঙ্গাপুর চলে যাইতেছে, মালয়েশিয়া চলে যাইতেছে, লন্ডনে, আমেরিকা, এদিকে যায় চিকিৎসা নিতেছে। আজ থেকে বাংলাদেশের জনগণ আপনারা শপথ নেন, বাংলাদেশের গ্রাম অঞ্চলের মেম্বার থেকে সরকার প্রধান এবং সরকারি আমলা কামলা পর্যন্ত একজন মানুষও বিদেশে যায় চিকিৎসা নিতে পারবে না। যদি বিদেশে যারা চিকিৎসা নিতে যায়, ওদেরকে আর এই বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এটা শপথ নেন। তার কারণ ওদের স্বার্থের জন্য, ওদের স্বার্থ হইলেই হসপিটালের চিকিৎসার মান উন্নত হবে। কারণ এই সমস্ত চোর বদমাইশ দিয়ে এই দেশ আর চলে না। আমার মাথা কিন্তু খুব খারাপ আছে। আমার সন্তানের এরকম মৃত্যু দেখে, এটা তো ওদের সন্তান মরতেছে না, তার কারণ ওদের সন্তান তো ওরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাইতেছে। আমাদেরকে এই অবস্থা রেখে, আমাদের টাকা পয়সা ওরা চুরি করে নিয়ে ওরা চিকিৎসা হইতেছে বিদেশে। এদের কোনো লজ্জা শরম নাই। আমি রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, দেখেন ওই যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, ওই ডক্টর ইউনূসের দোষ দিয়েও লাভ নাই। আপনারা এখন প্রেজেন্ট আছেন, তড়িঘড়ি করে এটা কিভাবে চিকিৎসা দেওয়া যায় দ্রুত করেন। আমাদের সন্তানদেরকে এরকম মৃত্যু আর আমরা দেখতে পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যদি তারা অপরাধ করে থাকে তাহলে তাদেরকে শাস্তি দেন কিংবা তাদেরকে জেরা করেন। কিন্তু আপনারা এইভাবে তাদের উপরে চাপাই দিয়ে আপনারা এইভাবে অবহেলা করে আমাদের সন্তানদেরকে এইভাবে মৃত্যুবরণ করাইতে পারেন না, ঠিক আছে? এটা কিন্তু একটা রাষ্ট্র এইভাবে চলে না। বিশ্বের অন্য জায়গা দেখেন, তারা রাষ্ট্রপ্রধানরা কত সুন্দর বিচক্ষণতার সহিত তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। না, আমাদের কি? আমাদের শুধু একটা চেতনা, এই চেতনার গানটা না আর আমাকে শুনেন না, ওই চেতনা সুতনা শুনবা চাই না। আমরা চাই এই দেশের নিরাপত্তা, ভালো চিকিৎসা। এই দেশে আমরা কোনো রকম সরকারি সহযোগিতা নিয়ে, দান সৎকার নিয়ে আমরা খাবার আসি নেই। আমরা চাই সরকার এই দেশে নিরাপত্তা দেখ, জনগণকে নিরাপত্তা দেখ, ঠিক আছে? জনগণকে পুলিশ দিয়ে নিরাপত্তা দেখ, চিকিৎসা দেখ, তাদের ব্যবসা বাণিজ্যর একটা সিস্টেম করে দেখ, কাম কাজ খাওয়ার জন্য চাঁদাবাজ, সন্ত্রাসী এইগুলো মুক্ত করেন। তাইলে এই দেশ সুন্দর হবে। আপনারা জটপট করেন। আমার এই সন্তানের এই অবস্থা দেখলে ভাল লাগতেছে না, ঠিক আছে? নাহলে কিন্তু এই দেশের অবস্থা কিন্তু কিয়ামত হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না।